হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি এঁচোড়ের এক নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি বানাবো এঁচোড় শাক দিয়ে। এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে মোচার ঘন্টকেও হার মানিয়ে দেবে। আমি তার জন্য এঁচোড় আর আলুটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি শাক, এটা নোটে শাক, আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কেটে রাখা আলু আর এঁচোড়টা সেদ্ধ করতে দেবো। এঁচোড় আলু কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে শাকটাও দিয়ে দেবো। আমি এটা কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকাটা খুলে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এঁচোড় আর আলুর সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে এগুলো সেদ্ধ হতে দিতে হবে। এগুলো ঢেকে দিচ্ছি। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে আমি সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি জিরে 5 ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আমি 1 চামচ আদার পেস্ট আর লঙ্কা, হলুদ আর জিরে ধনের গুঁড়ো নিয়েছি। একটা বাটিতে মশলাটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করা মশলা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দারুণ সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে সে মোচার ঘন্ট আর খেতে চাইবে না, এটাই চাইবে বারবার। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো আদার কাঁচা গন্ধটা থেকে যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়, আলু আর শাক। এবার সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে, তাই জলের পরিমাণটা অল্প দিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি। এবার এটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকা খুলে দেখে নেব সবজিটা রেডি হয়েছে কিনা। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে চেপে এগুলো একটু ঘেঁটে নেব। আপনারা চাইলে গ্লাসের পিছন দিয়েও এগুলো একটু ঘেঁটে নিতে পারেন, বা আলুর ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগছে। এই রেসিপি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। দারুণ সুস্বাদু, মোচার ঘন্টের থেকেও বেশি সুস্বাদু। অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা দেখতে একদম মোচার ঘন্টের মতো লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। অবশ্যই বাড়িতে বানাবেন আর ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।